বন্ধুরা মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে নিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। কপি আলু আমি এক ফোড়নে কপি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলাদা করে ভাজার আমার দরকার নেই। যখন তাড়াতাড়ি সময় কম থাকে তখন এইভাবে ভেজে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। ধুয়ে রাখা আলু কপিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিলাম। হলুদ দিলাম। ছাপলেতে থাকবো কপিটা। 5-6 মিনিট এরকম করে ছাপলে নেবো কপিটাকে। বন্ধুরা এখানে পেঁয়াজ, আদা, জিরে, গোটা জিরে, ধনে, কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেবো। কপি আলু ভাজা হয়ে গেছে, মাঝখানে দিয়ে দিলাম মশলাটা। লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চি এটা, আর গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদের জন্য, এতটা দিলাম। নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কপিটা কষে নেব। মশলা ধোয়া জল বাটিটা দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ কষে নেব। বন্ধুরা কষানো হয়েছে, এখন গ্রেভির জন্য জল দেবো। যে যেরকম গ্রেভি খাবেন সে অনুযায়ী জল দেবেন। ঝোলটাকে ফুটতে দেবো আর কপিগুলো সেদ্ধ হতে দেবো।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ হতে দেবো, 10 মিনিট পর ফিরে আসছি। ঝোল ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কফি সেদ্ধ হয়ে গেছে। আমি 2-1টা আলু এরকম করে ভেঙে দেবো। গরমের সময় এরকম আলু কফি দিয়ে, নতুন কফি দিয়ে কাতলা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগবে। এখন আর ঢাকা চাপা দেবো না, একটুখানি ফুটিয়ে দেবো মাছটা দিয়ে। এতক্ষণ আপনারা আমার এই রান্নাটা দেখলে, হ্যাঁ, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। দেখুন ঝোলের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন কি সুন্দর। এবং গরমের সময় এরকম কফি দিয়ে কাতলা মাছের ঝোল খেতে খুবই টেস্টি হবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন বিভিন্ন টাইপের রান্না আপনাদের করে আমি দেখাবো, সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ওয়াচ করলেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ঢাকা দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।